আমরা রাস্তায় নেমেছি যে বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা দাবি রিট করেছে, এই 3 দফা দাবি তাদের পুরাটাই অযৌক্তিক। 3 দফা দাবি 3টা অক্ষরে কোনো যৌক্তিক না। এই তারা 10ম গ্রেডের জন্য যে পুরা বাংলাদেশে যে বিশৃঙ্খল তারা সৃষ্টি করেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা এই 10ম গ্রেডে তাদের আসতে দিব না। তারা চাচ্ছে এই 10ম গ্রেড উন্মুক্ত করে দেওয়ার জন্য। কেন আমরা 10ম গ্রেড উন্মুক্ত করে দিব? তারা 9ম গ্রেড থেকে কেন 10ম গ্রেডে আসতে চায়? তারা যদি এতই মেধাবী হয় তারা প্রমোশন নিয়ে উপরের লেভেলে যাবে, তারা কেন 10ম গ্রেডে আসবে? আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই যে আমরা 7 দফা দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি, আমাদের 7 দফা দাবি বাস্তবায়ন করে আমরা তারপরে রাজপথ ছেড়ে বাড়িতে ফিরে যাব। তাছাড়া আমরা বাড়িতে ফিরে যাব না। আর বিএসসিরা যে এতই মেধাবী, তারা 53 বছরে বাংলাদেশকে কি দিয়েছে? তারা শুধু ব্যাটারি চালিত অটোরিক্সা ছাড়া বাংলাদেশকে কিচ্ছু দিতে পারেনি। আর যে পরিমাণ টাকা একটা বিএসসি ইঞ্জিনিয়ারের পিছনে যে পরিমাণ টাকা ব্যয় হয়, ওই পরিমাণ টাকা ব্যয় আমাদের কারিগরি সেক্টরকে দেখ, তখন আমরা দেখিয়ে দিতে পারবো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার দেশের জন্য কি করতে পারে আর দেশের অবদান কতটা রেখেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমাদের 10ম গ্রেড আমরা কেড়ে নিতে দিব না। এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের অধিকারের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। এটা আমাদের রক্ত দিয়ে হলেও এটা আমরা রক্ষা করে যাব। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। কিভাবে রক্ত দিয়ে 10ম গ্রেড রক্ষা করতে হয় আমাদের পূর্বের ভাইরা 13 সালে তারা আমাদের দেখিয়ে দিয়ে গেছে কিভাবে 10ম গ্রেডকে রক্ষা করতে হয়। আপনারা জানেন বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রত্যেকটা সেক্টরে 80% কাজ করে থাকে এবং বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 80% অবদান রয়েছে। সেই ক্ষেত্রে বিএসসি ভাইরা প্রকৌশলী খাতে বিএসসি ভাইরা তারা 20% অবদান রাখে। তারা ডুয়েটে যারা পড়ালেখা করে তারা আজকে কি করেছে আমাকে দেখান। সারা বাংলাদেশে তারা কোন অবদানটা রেখেছে? আমরা বিদ্যুৎ, গ্যাস, পানি সকল জায়গায় প্রকৌশলী খাতে আমাদের অবদান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেশ এবং দেশের মানুষের সেবা করার জন্য আমাদের যে 10ম গ্রেড পদমর্যাদা 2য় শ্রেণী কর্মকর্তা হিসেবে আমাদেরকে এটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, সেটা নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা কখনো এর প্রতিবাদ করিনি, কিন্তু এই 10ম গ্রেড নিয়ে আমাদের বড় ভাইরা তারা একটি নীল নকশা সাজিয়েছে। তারা বলেছে আমরা নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না, কিন্তু আমরা বলতে চাই তারা বলেছে আমরা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না। তারা যেমন সরাসরি প্রকৌশলী লেখে, আমরা কিন্তু সরাসরি প্রকৌশলী লিখি না, আমরা লিখি ডিপ্লোমার প্রকৌশলী। তাহলে তাদের জায়গায় তারা ঠিক আছে, আমাদের জায়গায় আমরা ঠিক আছি। তারা 9ম গ্রেডে চাকরি করে, আমরা 10ম গ্রেডে চাকরি করি। তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু তারা এখানে আমাদেরকে বলেছে আমাদেরকে টেকনিশিয়ান বলেছে, কিন্তু আমরা কখনো টেকনিশিয়ান ছিলাম না, আমরা টেকনিশিয়ান হতেও চাই না। আমরা অবদান রাখি, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এবং আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা যে 3 দফা অযৌক্তিক দাবি করেছে এটা সম্পূর্ণ বয়কট করতে হবে। যদি বয়কট না করে এই নীল নকশা ভেঙে দেওয়ার জন্য আমরা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট সহ সারা বাংলাদেশে যে সকল সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিক রয়েছে আমরা আরো কঠোর আন্দোলন দেব।